আসসালামু আলাইকুম। আজকে আমরা মেডিকেলের কিছু টার্মিনোলজি সম্পর্কে জানবো। আমাদের মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হইতেছে আপনার ইংলিশ, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মেডিকেল সাইটে যে শব্দগুলো আসছে এইগুলা ম্যাক্সিমাম গুলো চলে আসছে আমাদের ল্যাটিন থেকে এবং গ্রিক থেকে। কারণ ওই সময়ে সবচাইতে বেশি উন্নতির চিকিৎসা প্রযুক্তি উন্নতি ছিল গ্রিক এবং ল্যাটিন, এবং ওই ম্যাক্সিমাম যে ডাক্তারগুলো বা ম্যাক্সিমাম যারা রিসার্চ করছে এরা ম্যাক্সিমামই ছিল আপনার গ্রিক এবং ল্যাটিনের। তো তাদের উপরে কেন্দ্র করে তারা ওয়ার্ডগুলা ম্যাক্সিমাম ওয়ার্ডগুলা বানাইছিল আপনার ল্যাটিন এবং গ্রিক ওয়ার্ডের ভিত্তি করে হয়েছে। তো আজকে আমরা অনেক সময় আমরা কিছু ওয়ার্ড পড়ি, আমরা বাংলায় পড়ি আপনার সাফিক্স এবং প্রিফিক্স। তো প্রিফিক্স মানে আমরা বলি উপসর্গ। আহ, তো আমরা একটু একটু লিখি প্রিফিক্স। হ্যাঁ, প্রিফিক্স মানে আমাদের বলতে পারি আমরা উপসর্গ বলি। প্রিফিক্স মানে আমাদের কি উপসর্গ। PREFIX, প্রিফিক্স মানে উপসর্গ। এবং সাফিক্স SU, সাফিক্স মানে প্রত্যয়। উপসর্গ হইতেছে কোনো শব্দর আগে বসে নতুন একটা শব্দ গঠন করে, এটাকে বলা হয় প্রিফিক্স। আর সাফিক্স কি কোনো শব্দের পেছনে বসে নতুন একটা শব্দ গঠন করে, মানে একটা থেকে আলাদা অনেকগুলো শব্দ হয়, এটা বলে সাফিক্স। এবং শব্দের প্রথমে যখন কোনো জিনিস বসে, যেমন আমরা বাংলায় যদি বলি গ্রহ, এর উপরে যদি একটা উপ লাগাই দেয় তাহলে উপগ্রহ। ঠিক সাফিক্স কি, সাফিক্স হইতেছে আহ যেমন নক্ষত্রমালা বা নক্ষত্রপুঞ্জ, দ্বীপপুঞ্জ, দ্বীপ এবং ওর পেছনে যখন আমরা কিছু ওয়ার্ড লাগাই দেবো দ্বীপপুঞ্জ, তাহলে পুঞ্জ মানে অনেকগুলা দ্বীপ। তাহলে প্রিফিক্স মানে কি, যখন শব্দের পেছনে বসে একটা শব্দ থেকে আরো কিছু শব্দ বানাই। আর প্রিফিক্স হইতেছে কি শব্দের সামনে বসে কিছু অন্য কোনো শব্দ বানাই। ঠিক আমরা আজকে তাহলে এইগুলোই পড়ি, যে আমরা এখন একটু দেখি। দ্য ওয়ার্ড ইজ দ্য কার্ডিয়াম কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড কার্ডিয়া, কার্ডিয়া হুইচ মিনস হার্ট। তাহলে আমরা অনেক সময় দেখবো, এখন আমরা ডাইরেক্ট মেডিকেল, যখন আমরা যেহেতু অনেকে মেডিকেল রিলেটেড আমাদের এটা, তো অনেক সময় আমরা মেডিকেল সেক্টরের আপনার নার্সিং বলেন, আইএসটি বলেন, ম্যাথস বলেন, মেডিকেল বলেন, অনেকে দেখবেন এখন আমরা আর হার্ট পাবো না, এখন অনেক জায়গায় হার্ট না, আছে কি কার্ডিয়াম। কি আছে? কার্ডিয়াম। তো কার্ডিয়াম আমরা তাহলে এখন হার্ট, হার্ট যে শব্দটা আসছে এটা গ্রিক ওয়ার্ড কি কার্ডিয়াম থেকে আসছে, কি কার্ডিয়াম থেকে আমরা একটা হার্ট বলি। তো এখন আমরা এখন কিছু সাফিক্স এবং কিছু প্রিফিক্স একটু দেখে নেই এখানে। কিছু সাফিক্স এবং প্রিফিক্স হইতেছে আমরা মনে করে রাখবো জিনিসগুলা, আমাদের সবার উচিত আমাদের হাতে কাগজ কলম মানে খাতা এবং কলম রাখা। যে হার্ট, হার্টকে আমরা বলি কি কার্ডিয়াম। তাহলে আমরা হার্টকে এখন বলতে পারি হার্ট মানে যা, হার্ট হচ্ছে জিনিস, কার্ডিয়ামও সেই জিনিস। তো এখন আমরা আহ কিছু সাফিক্স কিছু প্রিফিক্স যোগ করে দেখি। কার্ডিয়াম যদি আমাদের হার্ট সম্পর্কে আমরা লিখতে পারি কার্ডিয়াম, CARDIUM, কার্ডিয়াম। তো এর আগে আমি যখন একটা শব্দ লাগাই দিব, তাহলে হার্টের, আমরা জানি হার্টের লেয়ার আছে, হার্টের কি আছে, লেয়ার আছে। হার্টের তিনটা লেয়ার থাকে। তো তিনটা লেয়ার ভিতরে প্রথমে আছে হলো আমাদের ইন্ডো, মানে হার্টের মধ্যখানে যে লেয়ারটা আছে এটাকে বলে ইন্ডোকার্ডিয়াম। তাহলে ইন্ডোকার্ডিয়াম হার্টের মধ্যখানে লেয়ারকে আমরা বলতে কি ইন্ডোকার্ডিয়াম। তাহলে ইন্ডোকার্ডিয়াম এটা প্রিফিক্স ইন্ডো, ইন্ডোকার্ডিয়াম। আবার এখানে আমরা যদি এখানে আমরা বলি তাহলে এটা কি আমাদের ইন্ডোকার্ডিয়াম মানে কি আমাদের হার্টের ভিতরের লেয়ার। এখন আমরা আবার একটা প্রিফিক্স এখানে যোগ করে দিই পেরিকার্ডিয়াম। তো কার্ডিয়াম ধরেন আবার আমরা লিখলাম CARDIUM, কার্ডিয়াম। হ্যাঁ, তো কার্ডিয়াম এখানে এটা যদি আমি হার্টের, যেহেতু ইন্ডোকার্ডিয়াম, এখন আমরা হার্টের মধ্যখানে একটা লেয়ার আছে, লেয়ারটাকে আমরা বলতে পারি কি মায়োকার্ডিয়াম। তো হাড়ের বাইরে যে লেয়ারটা আছে, তো এটাকে আমরা এখন বলতে পারি কি পেরি, মানে বাইরে। পেরি বলতে আমরা এন্ডো, মানে আমরা বলতে পারি এন্ডো একটা গ্রিক ওয়ার্ড, এটা বলতে আমরা এন্ডো বলতে পারি মানে আমার ইনার লেয়ার। মায়ো এটা গ্রিক ওয়ার্ড, মায়ো বলতে আমরা কি আছে, মায়ো বলতে বোঝায় মধ্যখানের মিডিল লেয়ার, এবং পেরি মানে কি আউটার লেয়ার। তাহলে পেরি মানে সবসময় আউটার লেয়ার, PRI পেরি কার কার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম মানে কি আউটার লেয়ার। তাহলে পেরিকার্ডিয়াম মানে বুঝলো কি পেরি মানে কি সবসময় আউটার। তাহলে এখন আমরা যেখানে দেখবো যদি কভার, সব কভারকে বলা হয় পেরি, পেরি দিয়ে আমাদের যোগ হয়ে যাবে কভার গুলা। যেমন বোন, বোনকে আমরা একটু পরে আসছে, বোনকে বলা হয় অস্ট্রিয়াম, কি অস্ট্রিয়ন থেকে কি আসছে বোন। তাহলে বোনের কভারকে কি বলে পেরি অস্ট্রিয়ন, পেরি অস্ট্রিয়াম। হ্যাঁ, এরকম আছে। যেমন আমরা ইউট্রাসকে বলবো মেট্রিয়াম,
তাহলে ইউটেরাসের বাইরে যে কভার এটাকে বলা হয় কি পেরিমেট্রিয়াম। তো এগুলো আমরা এখন একটু বুঝি। তো যেহেতু আমরা বলছি এন্ডোকার্ডিয়াম মানে কি ভিতরের লেয়ার, মায়ো মানে মধ্যখানের লেয়ার এবং পেরি মানে বাইরের লেয়ার। এবং এই তিনটা মিলে যখন একটা এদের উপরে একটা পরিপূর্ণ একটা কভার থাকবে, তো এটাকে আমরা তখন লাস্টে আমরা বলি যে আপনার উম, ফুল এই জায়গায় যখন আমাদের একটা কভার থাকবে এটাকে আমরা বলবো হলো, তো এই জায়গাটা আমরা তখন কি বলতে পারি, আমরা বলতে পারি ইপিকার্ডিয়াম। তাহলে ইপি মানে কি সবার উপরে যেটা থাকে একদম ফুল বাইরে যেটা থাকবে সেটাকে বলে আমরা ইপিকার্ডিয়াম। এটা একটা গ্রিক ওয়ার্ড, তাহলে কি আছে ইপি মানে কি সবার উপরে যে থাকবে এটা বলে ইপিকার্ডিয়াম। তাহলে বোঝা গেল এন্ডো মানে কি ভিতরে, মায়ো মানে মধ্যখানে, পেরি মানে বাহিরে, এবং মধ্যে সবার উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় ইপিকার্ডিয়াম। অনেক সময় দেখবেন আমাদের অনেক জায়গায় এমসিকিউ তে আসে হাড়ের ভিতরের লেয়ারকে বলা হয় কি, হাড়ের ভিতরের লেয়ারকে আমরা তখন কি বলি, হাড়ের ভিতরের লেয়ারকে আমরা বলি এন্ডোকার্ডিয়াম। হাড়ের ভিতরে যে লেয়ারটা আছে এটাকে আমরা বলি কি মায়োকার্ডিয়াম। হাড়ের বাইরে যে লেয়ারটা আছে এটাকে আমরা বলি কি পেরিকার্ডিয়াম। এবং তাহলে এবং এদের সবার উপরে যে কভারটা আছে এটাকে আমরা বলবো ইপিকার্ডিয়াম। তাহলে এখন এটা আমরা বুঝলাম। এখন আমরা এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, আমাদের সাফিক্স আলোচনা হলো, সরি প্রিফিক্স আলোচনা হলো। এখন আমরা একটা সাফিক্স দেখি। সাফিক্স বলতে আছে কার্ডিয়াম মানে কি আছে সিআর কার্ডিয়াম। কার্ডিয়াম, তো এটা আমরা আগে বলছি এটা গ্রিক ওয়ার্ড, হাড়ের সময় আমরা এটাকে বলি কার্ডিয়াম। তো এটা যখন সাফিক্স বলতে প্রত্যয় শব্দের পিছনে দ্বীপ থেকে দ্বীপপুঞ্জ, হ্যাঁ পর্বত এবং পর্বতমালা। তো এখন কার্ডিয়াম বলতে বোঝায় আমাদের হার্ট বোঝায়, এবং আমাদের কিছু শব্দ আছে আইটিস, আইটি আইএস, আইটিস। তো আইটিস বলতে আমরা যে জিনিসটা বুঝি, উম, আইটিস, তো আইটিস মানে হলো আমাদের ইনফ্লামেশন। আইটিস গ্রিক ওয়ার্ড, এটাকে বলা হয় গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড ইনফ্লামেশন। তাহলে কি ইনফ্লামেশন, তাহলে আমাদের এখানে গ্রিক ওয়ার্ড কি ইনফ্লামেশন মানে কি জ্বালা পোড়া। হ্যাঁ, তাহলে কার্ডিয়াইটিস মানে কি হাড়ে যখন জ্বালা পোড়া হবে। তাহলে এখন আমাদের মাথার কভারে জানিস কি মেনিনজিস, মাথার কভারকে বলে মেনিনজিস। তাহলে মেনিনজিসের ভিতরে যখন জ্বালা পোড়া হবে এটা হলো মেনিনজাইটিস। মানে আইটিস মানে কি ইনফ্লামেশন, গ্রিক ওয়ার্ড আইটিস। কোন শব্দ লাস্টে যখন আইটিস আসবে তখন আমরা বলবো এটা ইনফ্লামেশন মানে কি প্রদাহ। তাহলে আইটিস মানে প্রদাহ। পেরি মানে আমরা আগে কি বলছি বাইরে, ইফি মানে সবার উপরে, মায়ো মানে কি মধ্যখানে, আর ইন্ডো মানে ভেতরে। এই তিনটা জিনিস আমাদের মনে রাখলে আমাদের মেডিকেল সেক্টর এইগুলো আমরা বুঝি না, এজন্য আমাদের লেভেলে অনেকে রেজাল্ট একটু ঝামেলায় থাকে। হুম, হুম। তো এখন আছে আমাদের এখানে দেখি আমরা, আহ, এখানে আছে দুইটা জিনিস একটু আমরা বুঝি। লিভার, লিভার কি আছে, হেপাটিক্স কামস ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট গ্রিক ওয়ার্ড হেপা। হেপা মানে লিভার, হেপা মানে কি আছে লিভার। প্রথমে আমাদের তাহলে কি লিভার শব্দটা কোথা থেকে আসছে, লিভার শব্দটা আমাদের হেপাটিক থেকে আসছে। এখন আমরা মেডিকেল সেক্টর অনেক জায়গায় কি পাবো না, লিভার এখন আসবে না, আমরা দেখবো না, আসলে সব জায়গায় আসবে হেপাটিক। হেপাটিক, হ্যাঁ কি আসবে হেপাটিক। তাহলে আছে হেপা, হেপাট মানে কি, এখন আমরা হেপা মানে যত শব্দ আছে আমরা হেপা মানে এখন কি বুঝবো হেপা মানে, তাহলে হেপাটা গ্রিক ওয়ার্ড, হ্যাঁ লিভার থেকে আছে, হেপাটিক থেকে লিভার। হ্যাঁ, তো এখন আমরা আহ একটু দেখি এটা, এইচ সি পি এ টি আই সি, হেপাটিক। তো এই হেপাটিকের আগে এখন আমরা আগেই বলছি যখন আমি কোনো প্রিফিক্স, আমি কোনো শব্দের আগে যখন প্রিফিক্স যোগ করব তাহলে পেরি হেপাটিক কি আছে পেরি,
পেরিহেপাটিক কি আছে আমাদের পেরিহেপাটিক মানে পেরি মানে কি এই পিরি আগে আমি বলছি মায়ো পেরি মানে হলো আমার পেরি বলতে বোঝায় আগে অ্যাবো পেরি মানে কি আছে আগে হ্যাঁ তাহলে এখন আমরা একটু এখানে দেখি পিআরই পেরি ইকুয়াল পেরি মানে কি আছে অ্যাবভ তাহলে আছে কি পেরি মানে কি আছে আমাদের অ্যাবভ আছে হ্যাঁ তাহলে আছে কি আমাদের হেপাটিক তাহলে কি হেপাটিক মানে লিভার ওর আগের যে অংশ আছে এটাকে বলা হয় পেরিহেপাটিক আমরা এরপরে জন্ডিসের সময় দেখবো পেরিহেপাটিক জন্ডিস হেপাটিক জন্ডিস পোস্ট হেপাটিক জন্ডিস পেরি মানে কি লিভারে আসার আগে যেটা আছে এটাকে বলে পেরিহেপাটিক তাহলে পেরি মানে কি আগে হ্যাঁ তাহলে হেপাটিক তাহলে লিভারের আগে যখন কোনো শব্দ পেরিহেপাটিক মানে কি লিভারে আসার আগ মুহূর্তে এটাকে বলে পেরিহেপাটিক তাহলে হেপাটিক মানে লিভারে আসা এবং যখন লিভারের পরের থেকে যখন কোনো জিনিস বের হয়ে যাবে তাহলে এটাকে আমরা বলবো পোস্ট হেপাটিক তাহলে এগুলো কিন্তু সব প্রিফিক্স দেখছেন একটা শব্দ দিয়ে কথা হইতেছে পোস্ট মানে কি আছে বিলো বিলো মানে কি আছে পরে বিলো মানে কি আছে আমাদের পরে তাহলে আছে কি পোস্ট হেপাটিক তার মানে কি আছে লিভার থেকে যখন সে বের হয়ে গেছে লিভার থেকে কি হয়েছে তখন সে লিভার থেকে তখন সে কি হয়েছে তাহলে এটা পোস্ট হেপাটিক মানে কি সে লিভারের পরে যে জিনিসটা আছে এটাকে লিভারের পরে যে জিনিসটা থাকবে এটাকে বলে পোস্ট হেপাটিক আগে যেটা থাকবে সেটা পেরি হেপাটিক ঠিক আছে তাহলে এখন আমরা বুঝলাম পেরি মানে সবসময় মনে করবো কি আগে পোস্ট মানে কি পরে এখন আর হেপাটিক এখন গেল এখন যদি বলা হয় এখানে আমার একটা আছে এখন আমরা একটা সাফিক্স দেখি তাহলে সাফিক্সটা কি হইতে পারে হেপা এই সি পি এ টি আই সি হেপাটিক এখন এই হেপাটিককে আমরা যখন লিভারের ভিতরে কোনো জ্বালা প্রদাহ সৃষ্টি হয়েছে আমরা আগেই বলছি প্রদাহ আমরা কি বলতে পারি প্রদাহ সময় আমাদের কি আছে আইটিস প্রদাহ সমান আমাদের কি ছিল আইটিস মানে কি আছে ইনফ্লামেশন তাহলে হেপাটাইটিস হেপাটাইটিস হ্যাঁ হেপাটাইটিস মানে কি আছে আমাদের লিভারে যখন জ্বালা পোড়া হবে এটাকে বলে হেপাটাইটিস তাহলে বোঝা গেল হেপাটাইটিস মানে কি এটা একটা সাফিক্স আর এগুলো কি আছে আমাদের প্রিফিক্স এখন আমরা দেখি একটু বিগতগুলো এবার একটু দেখি আমরা তাহলে আমরা আছে কি আমাদের প্লুরা হ্যাঁ অনেক সময় আমরা প্লুরা পাবো প্লুরা হ্যাঁ প্লুরা এখন কি দা ওয়ার্ড কামস ফ্রম দ্য অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড প্লুরা হুইচ মিন দ্য সাইড অর রিপস তাহলে কি বলছে রিপস এর সাইড এর কি রিপের সাইডে যেটা থাকে এটাকে আমরা প্লুরা তাহলে আমরা জানি আমাদের লাঞ্চের কভার এখানে আমরা একটু দুটো শুনে নেই যেহেতু হার্ড আছে হার্ডের কভারকে এখন তাহলে কি বলতে পারি আমরা হার্ডের কভারকে বলতে পারি হ্যাঁ পেরিকার্ডিয়াম হার্ডের ফুল কভারকে বলতে পারি কি পেরিকার্ডিয়াম এবং তিনটা লেয়ারের উপর যখন কভার থাকবে সেটাকে আমরা বলতে পারি কি সেটাকে আমরা বলতে পারি ইপিকার্ডিয়াম আর লিভারের কভারকে বলা হয় গ্লুসান ক্যাপসুল এটা আমরা একটু মনে করে রাখি লিভারের কভারকে বলা হয় এখানে তাহলে আমাদের কি আছে লিভারের যে কভার লিভারের কভারকে বলা হয় গ্লুসান ক্যাপসুল গেল এখন আমাদের প্লুরা হতে আছে সাইড বা রিপস আমাদের দেখা যায় আমরা অনেক সময় পড়ছি আমাদের লাঞ্চের কভারকে বলা হয় প্লুরা কারণ লাঞ্চ যে সাইডে থাকে ওর 14টা সাইডে আমাদের কি থাকে সাইডে থাকে আমাদের কি রিপস থাকে যার কারণে এটা লাঞ্চের কভারকে বলা হয় কি প্লুরা লাঞ্চের কভারকে আমাদের এখন কি বলতে পারি প্লুরা এখন এখানে আছে আমরা একটু দেখি দা ওয়ার্ড ইজ দা অস্টিয়ন আমি আগেই বলছি অস্টিয়ন সময় বলছি দা কামস ফ্রম অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড অস্টিয়ন হুইচ মিন্স দা বোন তাহলে কি বোন সম্পর্কে আমরা যখন বলছি আমরা যখন কোনো জায়গাতে বোন দেখবো বোনকে আমরা বলতে পারি কি অস্টিয়ন তাহলে বোন সম্পর্কে যখন কোনো জ্ঞান আমরা আলোচনা করি তাহলে কি অস্টিওলজি কি অস্টিওলজি তাহলে এখন বোনের কভারকে কি বলা হয় আগেই বলছি কভারকে সবসময় পেরি দ্বারা বোঝায় তাহলে কি হবে পেরি মানে কি সারাউন্ড পেরি মানে হলো সারাউন্ড তাহলে বোনের কভার কি বোনের কভার তাহলে কি হবে পেরিওস্টিয়াম হ্যাঁ এখন তাহলে বোনের কভারকে আমরা কি বলবো ওস্টিয়াম মানে কি বোন এখন অনেক জায়গায় দেখো অস্টিওলজি হ্যাঁ অস্টিওটাইটিস হ্যাঁ এইরকম যখন হলো অস্টিওটাইটিস মানে কি বোনের ভিতরে তখন ইনফ্লামেশন অস্টিওটাইটিস তাহলে এখন বোন না পাইলেও আমরা কি বলবো অস্টিয়ন থেকে অস্টিও মানে কি আসছে অস্টিও মানে এখন কি বলবো আমরা এগুলো এখন আমরা অনেক জায়গায় পাবো
একটা প্রিফিক্স, এটা সাফিক্স দেখি আমরা, এটা কিন্তু তাহলে সাব প্রিফিক্স। এখন আমরা একটা সাফিক্স দেখি। তো এখন আমরা অনেক জায়গায় পাবো অস্টিওটাইটিস, কি আছে অস্টিও, ও ই এস টি ই ও টি আই ই এস, অস্টিওটাইটিস। তাহলে এখানে আমরা বলছি অস্টিও, অস্টিওটাইটিস, ঠিক আছে। তাহলে এই সেই আবার আমরা এখানে তো দেখলাম যে জিনিসটা আমরা আগে বলছি যে আমাদের আইটিস মানে কি আছে ইনফ্লামেশন, তাহলে বনে যখন ইনফ্লামেশন হবে সেখানে এটাকে বলে কি অস্টিওটাইটিস। এই তো সুন্দর। এরপর আমরা একটু আসি, আমরা অনেক সময় দেখবো আমাদের কিডনি, কিডনি এখন দেখা যাবে ম্যাক্সিমাম রেনাল, রিনি 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 শব্দ অথবা রেনাল আসবে, কি রিনি অথবা কি রেনাল। তা আমাদের এখানে দেখেন এগুলো আবার এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এগুলো কিন্তু সব গ্রিক ওয়ার্ড থেকে পড়ছে। এখন তো দেখেন রেনাল কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড রিন, রিন থেকে কি আসছে রেনাল, আর রেনাল মানে কি কিডনি। তাহলে আমাদের কিডনি যা আছে এটাকে আমরা কি বলতে রেনাল বলি, রেনাল মানে কি কিডনি। হ্যাঁ, তো এই কিডনির কভারকে বলবো আমরা, এর কভারকে আমাদের কি বলতে পারি, এর কভারকে বলা হয়, যেহেতু আমরা আরেকটা জিনিস আছে ক্যাপসুল মানেও কিন্তু আমাদের কভার, ক্যাপসুল মানেও কি কভার, যেমন ব্যাকটেরিয়ার প্রত্যেক সাইটে থাকে ক্যাপসুল, ক্যাপসুল মানেও কি কভার, সি এ পি পি এস ইউ এল ই, ক্যাপসুল মানে কি বলতে পারি আমরা কভার, কভার ক্যাপসুল মানে কি কভার। তাহলে আমরা আগে বলছি কিডনির কভার, তাহলে এখন আমরা কি লিখতে পারি, কিডনির কভারকে আমরা লিখতে পারি এখন কি রেনাল কভার, আর রেনাল, তাহলে রেনাল ক্যাপসুল। তাহলে এখন আমরা এটা হলো কি কিডনির কভারকে আমরা কি বলবো এখন রেনাল ক্যাপসুল, তাহলে কিডনির কভারকে আমরা কি বলতে পারি, কিডনির কভারকে আমরা বলতে পারি রেনাল ক্যাপসুল। হ্যাঁ সুন্দর, এখন যাক বুঝছি। তাহলে কিডনির সমান আমরা ক্যাপসুল বলতে কি কভার, আর কিডনির যেহেতু রেনাল, সরি এখানে একটু আছে, রেনাল বলতে আমরা বুঝি কি কিডনি, কে আই ডি এন ই ওয়াই, কিডনি। তাহলে কিডনি সমান আমরা কি বলতে পারি রেনাল ক্যাপসুল মানে কি আছে কিডনির কভার, এজন্য এটাকে বলে কি কিডনির কভারকে কি বলতে পারি আমরা রেনাল ক্যাপসুল। এবং নেফ্রন, এই নেফ্রন বলতে আমরা কি বুঝাতে, নেফ্রনও বলতে আমাদের বোঝায় কিডনি। তাহলে অনেকে আমরা এখন বলবো যে নেফ্রন, হ্যাঁ নেফ্রাইটিস, তাহলে কি হচ্ছে কিডনির একক, এই কিডনির একককে বলা আবার কিন্তু কিডনির একককে বলা হয় ইউনিট, কিডনির ইউনিটকে বলা হয় নেফ্রন। এখন যদি কোনো স্যার কোশ্চেন করে যে কিডনির একক কেন নেফ্রন বলা হয়, অনেক সময় আমাদের কাছে ভাই বাবুরা এই কোশ্চেনটা স্যাররা করে যে কিডনির একককে, কিডনির এককে কেন নেফ্রন বলা হয়। আমরা জানি আমাদের শরীরে অসংখ্য নেফ্রন থাকে, 10 মিলিয়ন মানে 1 মিলিয়ন সমান 1 মিলিয়নের মতন আমাদের নেফ্রন থাকে। তো একটা কিডনিতে তাহলে অসংখ্য নেফ্রন থাকে, আর নেফ্রন তাহলে আমরা রেনাল মানেও কি কিডনি, নেফ্রন মানেও কিডনি। তো নেফ্রন মানে কি বলছে, নেফ্রন একটা গ্রিক ওয়ার্ড, নেফ্রন মানে কি এটা গ্রিক ওয়ার্ড, তাহলে নেফ্রন তাহলে আমাদের আছে কি নেফ্রন। হ্যাঁ, তাহলে এখন আছে আমাদের নেফ্রন মানেও কি কিডনি। এখন যদি স্যাররা বলে বাবা কিডনির একক তোমার নেফ্রন বলা হয় কেন, আমাদের শরীরে অসংখ্য নেফ্রন আছে এবং আমাদের যেহেতু এটা অসংখ্য আছে তাহলে এরা বেশি কাজ করে এবং অসংখ্য কাজ এরা কি ইনভলভ হয় এবং প্রাথমিক কাজ থেকে শুরু করে নেফ্রন, প্রাথমিক কাজ থেকে শুরু করে সম্পূর্ণ কাজ কি করে আমাদের শরীরে নেফ্রন করে। এজন্য এটাকে আমরা বলতে পারি কি কিডনির একক, যেহেতু আমাদের শরীরে অসংখ্য আছে এবং এরা বেশি কাজ করে। তাহলে দুইটা জিনিস, একটা বেশিও আছে আবার কাজও কি বেশি করে, এজন্য এদেরকে কি বলা হয় একক। যেমন আমরা বলতে পারি আমাদের শরীরের বেসিক স্ট্রাকচার, আমরা বলতে পারি আমাদের শরীরের একক, যেমন আমাদের শরীরের একক হচ্ছে সেল। তো সেল কেন বলি আমরা, কেন টিস্যু বলি না, যে আমাদের একক কেন টিস্যু না, কারণ কি আমাদের শরীরের ভিতরে অসংখ্য সেল আছে এবং আমাদের শরীরের প্রাথমিক স্তর থেকে শুরু করে সবচেয়ে বেশি কাজ করে কি সেল। এজন্য আমরা বলতে আমাদের শরীরের একক কি সেল। ঠিক কিডনি থেকে অসংখ্য নেফ্রন থাকে এবং প্রত্যেক নেফ্রন অসংখ্য কাজ করে। হ্যাঁ, এজন্য এদেরকে বলা হয় কি নেফ্রন। তো আমরা এখানে নেফ্রন কিডনি, তো কিডনিতে এখন আমরা বলতে পারি কিডনির একটা দেখেন নেফ্রন, তাহলে কি নেফ্রাইটিস বলে আমরা ম্যাক্সিমাম সময় দেখবো আমাদের নেফ্রাইটিস, এন ই পি এইচ আর আই টি আই এস, নেফ্রাইটিস, নেফ্রাইটিস। তাহলে এখন আমরা এখানে যদি বলি আইটিস, একটু দেখি আমরা এই আইটিস, আইটিস মানে কি বলতে পারি আমরা, তাহলে আইটিস মানে হলো, আইটিস মানে কি হলো আমরা তাহলে এখন আইটিস মানে কি ইনফ্লামেশন। তাহলে কিডনির ভিতরে যখন জ্বালা ফোলা শুরু হবে এটাকে বলে কি নেফ্রাইটিস। এখন আমরা আগে যেমন সেলের কথা, আমরা শরীরের এককে বলি সেল। তো অনেক সময় সেল অনেক জায়গায় আমরা দেখবো সেল অনেক জায়গায় আমাদের ভিতরে আবার চলে আসে কি হয় সেল, সেলকে অনেক জায়গায় বলা হয় সাইট, হ্যাঁ অনেক জায়গায় সাইট। তাহলে এটা কি বলা হবে সেলকে আমরা কি সাইট, সেল মানে কি সেলটা আরেকটা নাম কি সাইট। যখন
এটা মানে আমরা মূলত এটা আমাদের শব্দের ভিতরে যখন সাইডই হয়, কিন্তু এটা যখন কোনো জায়গায় এটা হলো মূলত আমাদের সেল উচ্চারণ করে, আমরা মূলত উচ্চারণটা আমাদের কি সেল। যখন এটা কোনো জায়গায় সাফিক্স হবে কি হবে, সাফিক্স হবে, যখন কোনো শব্দের পেছনে বসবে তখন এটা হয়ে যায় সাইড। যেমন হেপাটোসাইট, আমরা একটু বলতে দেখি হেপাসাইট। তো হেপাটোসাইট আমরা জানি সেল, সেলের আরেক নাম কি সাইট। হেপা মানে কি বলছি আমরা আগে বলছি কি হেপা মানে কি, তো হেপা মানে এখানে আমরা একটু দেখি, তো এখানে হেপা মানে আমরা আগে কি জানি, হেপা হেপা মানে আমরা আগে কি পড়ছি, হেপা মানে লিভার, এবং লিভারের যে সেলটা আছে এটাকে বলা হয় কি হেপাটোসাইট, এটাকে বলা কি হেপাটোসাইট। তাহলে লিভারের ভিতরে যে সেলটা আছে এটাকে আমরা কি বলবো, হেপাটোসাইট। এখন ভিতরে অনেক জায়গায় থাকে, তাহলে সেল মানে কি আছে, যেমন যেমন বোনের ভিতরে যখন কোনো সেল থাকে, ম্যাচিউর সেল থাকে, এটাকে বলে কি অস্টিওসাইট, ও এস টি অস্টিওসাইট। অস্টিও মানে কি, তাহলে আমরা আগে বলছি অস্টিও মানে কি বোন, তাহলে বোনের সেলকে কি বলে অস্টিওসাইট। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা বুঝবো যে সাইট মানে কি সেল, সাইট মানে কি সেল। তাহলে যখন আমরা সেল, যখন শব্দ একটা হবে সেল, যখন এটা প্রিফিক্স মানে শব্দের পেছনে হয়ে যাবে তখন এটাকে আমরা সাইট বলতে পারি, এটাকে আমরা সাইট বলতে পারি। যেমন আমরা একটা জিনিস একটু পরে ওটা আলোচনা করব, দা ইজ আ মেট্রিয়াম। মেট্রিয়াম বলতে আমরা কি ইউট্রাস বলতে, মেট্রিয়াম বলতে আমাদের কি বোঝায়, ইউট্রাস বলতে। তাহলে আমরা আগেই বলি এখন মেট্রিয়াম মানে ইউট্রাসের আবার কভার আছে, ইউট্রাসের যে বাইরের যে কভারটা আছে এটাকে বলতে হলে এখন বাইরের কভার বাইরে, তাহলে এটাকে আমরা বলবো কি পেরি, মানে কি পেরি মানে বাহিরে, তাহলে পেরিমেট্রিয়াম। এটা কিন্তু ভাই ভাই আসে যে ইউটেরাসের কভারকে কি বলা হয়, তাহলে পেরিমেট্রিয়াম। ইউটেরাসের মধ্যখানে যে লেয়ারটা আছে মিডিল লেয়ার, এটাকে বলবো কি আমরা, তাহলে মায়ো মানে মিডিল, তাহলে মায়োমেট্রিয়াম। তাহলে এটা আমরা মিডিল। এখন আমরা এখানে যদি আমরা বলি ইউটেরাসের আউটার লেয়ার, এখন এখানে যদি আমরা আরেকটা বলি যে আমরা হলো পেরি মানে বাইরে গেল, মায়ো মানে মিডিলে গেল, এখন ভিতরে যেটা আছে এটাকে বলে আমরা কি ইন্ডো। আগে বলছি ইন্ডো মানে কি ভেতরে, তাহলে ইন্ডোমেট্রিয়াম। তাহলে আছে কি মেট্রিয়াম মানে ইউট্রাস, ইন্ডো মানে ভিতরে, তাহলে এই ভিতরে ইউট্রাসের ভিতরের লেয়ারকে আমরা কি বলবো, এন্ডোমেট্রিয়াম। এখন আছে মেনিনজিস। মেনিনজিস এটা কি গ্রিক ওয়ার্ড, মেনিনজিস বলতে আমরা বুঝি মেমব্রেন, কোনো পর্দাকে আমরা কি বলতে পারি, মেমব্রেন বলতে পারি। তাহলে আমরা জানি মেমব্রেন, মেনিনজিসটা কি, মেনিনজিস বলতে আমাদের মাথার কভারের ভিতরে থাকে, এটা মাথার এবং আমাদের যে মাথার ভিতরে যে স্পাইনাল কর্ড থাকে এদের কভার যে জিনিসটা আছে এটাকে আমরা বলবো কি মেনিনজিস। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে কভার আছে, ব্রেন এবং স্পাইনাল কর্ড কভার কি বলা হয়, কভারকে আমরা কি বলি, মেনিনজিস বলি। তাহলে কভার ইকুয়াল টু মেনিনজিস, এম ই এন আই এন, মেনিনজিস কি আছে, মেনিনজিস। এখন এখন এই মেনিনজিস, এখন এই মেনিনজিসের ভিতরে অনেক সময় কি হয়, আমাদের ইনফ্লামেশন হয়, জ্বালা পোড়া হয়, তাহলে এটাকে আমরা তখন কি বলতে পারি, মেনিনজাইটিস। তাহলে এটা মেনিনজিস। তাহলে এখন যদি ব্রেনের এবং স্পাইনাল কর্ডের ভিতরে কি জ্বালা পোড়া শুরু হয়েছে আমাদের, তাহলে এখন কি হবে, মেনিনজাইটিস। তাহলে মেনিনজিসের মধ্যে যখন জ্বালা পোড়া হবে, কভারের ভিতরে যখন জ্বালা পোড়া হবে তখন এটা কি বলে, মেনিনজাইটিস। তাহলে আইটিস মানে কি ইনফ্লামেশন, আমরা অনেক জায়গায় পাবো। যেমন দেখবেন আমরা দেখবো হেমাটোলজি, হেমা, এই হেমা মানে ইকুয়াল টু আমরা কি বলবো, ব্লাড। এটা হলো আমাদের শব্দের প্রথমে বসতেছে, তাহলে এটা কি প্রিফিক্স, এটা কি আছে আমাদের, হেমা মানে আমরা কি বলি, অনেক সময় দেখবো হেমা মানে কি আছে আমাদের, হেমা মানে সবসময় আমরা দেখবো হেমা মানে কি আছে, ব্লাড। হেমা মানে কি আছে, ব্লাড। এখন আমরা হেমা মানে কি আমাদের ব্লাড। তো আবার অনেক জায়গায় দেখবো ইমা, ইমিয়া কি আছে, ই মি আ, মানেও কি ব্লাড। এটা শব্দের হেমাটোলজি, তার মানে কি ব্লাড সম্পর্কে জ্ঞান। আর এখানে যেটা আসবে অ্যানিমিয়া, মানে কি রক্ত স্বল্পতা, অ্যানিমালতে তাহলে কি অ্যানিমিয়া মানে কি রক্ত স্বল্পতা। এমন একটা শব্দ যখন সামনে একটা শব্দ বসে একটা শব্দ গঠন করে এবং পেছনে আবার একটা শব্দ বসে আবার একটা শব্দ গঠন করে, তো এটাকে বলে প্রিফিক্স এবং সাফিক্স। তাহলে এখানে আমরা অনেক কিছু শিখলাম যে ব্রেনের কভারকে বলা হয় মেনিনজাইটিস, হ্যাঁ মেনিনজিস, ব্রেনের কভারকে বলা সরি ব্রেনের কভারকে বলা সরি ব্রেনের কভারকে বলা হয়, ব্রেন এবং স্পাইনাল কর্ডের কভারকে বলা হয় মেনিনজিস। আর আমাদের ইউট্রাসের কভারকে বলা হয় পেরিমেট্রিয়াম,
এটার মধ্যখানে লেয়ার পরীক্ষা নেওয়ার সময় অনেক সময় কিন্তু আমাদের স্যাররা ভাইবা বলে এটা ধরে যে বলো তো ইউটেরাসের মধ্যখানে লেয়ারকে কি বলা হয়, তখন আমরা কি বলবো মধ্যখান বলতে মায়ো, তাহলে আর ইউটেরাস মানে কি মেট্রিয়াম, তাহলে আর তাহলে কি মায়োমেট্রিয়াম, যখন বলে ভিতরে লেয়ারের নাম কি তখন এন্ডোমেট্রিয়াম। যদি আমি এখানে বলছি হেপাটোসাইট, হেপাটোসাইট কি আছে আমাদের লিভারের সেলকে কি বলা হয় হেপাটোসাইট। হ্যাঁ, আর এর মধ্যে আছে হলো আহ এখানে আছে লিভারের যে হেপাটোসাইট আছে, লিভারের সেলকে বলা হয় হেপাটোসাইট। হেপাটোসাইটের নাম কি কাপ্পার সেল। তাহলে কি লিভারের যে সেল আছে, হ্যাঁ মানে সেল লিভার বলতে কি হেপাটোসাইট, তাহলে লিভারের সেলকে বলা হয় কি হেপাটোসাইট। হেপাটোসাইটের সেলটার নাম কি কাপ্পার সেল। এটা আমি একটু লিখে দেই এখানে, অনেক সময় অনেকে মন থাকবে না এটা, কাপ্পার সেল। এবং অস্টিওসাইট বলতে বলা হয় বোনের কভারকে বলা হয় কি অস্টিওসাইট। এবং নেফ্রন যা নেফ্রনের একক কি আমাদের কিডনির একক হলো নেফ্রন। অনেক সময় নেফ্রন দ্বারা আমরা কি বলে কিডনি বুঝাই, তাহলে নেফ্রন মানে কি কিডনি। এখন যখন কিডনির ভিতরে অসংখ্য জ্বালা পোড়া এটা হলো কি নেফ্রাইটিস। তো এরপরে কি আছে আমাদের, আমরা এখন যদি বলি কার্ডিয়াম বলতে আমরা বলছি কি কার্ডিয়াম। তো আমাদের কার্ডিয়াম বলতে হাড়ের কভার, হাড়ের কভারকে সবার উপরে যে কভারটা থাকবে, মানে আমরা ভিতর থেকে যদি বলি হাড়ের ভিতরের দিকে যে কভারটা থাকে এটাকে বলা হয় কি এন্ডো কার্ডিয়াম। এর বাইরে যেটা আছে এটাকে বলে কি মায়োকার্ডিয়াম, বাইরে যেটা আছে পেরিকার্ডিয়াম। কিন্তু সবার উপরে যে লেয়ারটা থাকবে এটাকে বলে কি ইপিকার্ডিয়াম। আমাদের হেপাটিকের বলতে আমাদের বলছে, আমরা আগে বলছি হেপাটোসাইট। লিভারের, তাহলে আমাদের লিভারের কভারকে বলা হয় কি গ্লুসান ক্যাপসুল। লিভারের কভারকে কি বলা হবে গ্লুসান ক্যাপসুল। এটা মনে করে রাখি আমরা, এটা কিন্তু ভাইবা বোর্ডে এবং এমসিকিউ তে আমাদের এটা দেয়। আর দ্বিতীয় আছে প্লুরাল। প্লুরাল বলতে কি আমাদের লাঞ্চের যে কভার আছে এটাকে প্লুরাল। রিব মানে কি সাইড, লাঞ্চের যে সাইডে যে কভার থাকবে এটাকে কি বলে কি প্লুরাল। এবং আমাদের অস্টিয়ন বলতে আমরা কি বুঝি বোন, তাহলে আমাদের কি বলে বোনের কভারকে কি বলা হবে পেরি। পেরি মানে কি পেরিওস্টিয়াম। হ্যাঁ, আর ব্রেন এখানে আছে রেনাল। কিডনির কভারকে আমরা বলতে রেনাল ক্যাপসুল। তাহলে আমাদের আগে বলছে আমরা যেহেতু কিডনি সম্পর্কে রেনাল, তাহলে আর ক্যাপসুল মানে আমরা কি বলছি ক্যাপসুল সম্পর্কে, ক্যাপসুল মানেও কি কভার, তাহলে কিডনি সমান রেনাল, তাহলে রেনাল ক্যাপসুল। তাহলে কিডনির কভারকে কি বলা হয় রেনাল ক্যাপসুল। ঠিক আছে, এই পর্যন্ত আরো থাকবো ইনশাল্লাহ, আরো নতুন নতুন ক্লাস আমরা আমাদের এইভাবে দিব আমরা।